প্রাণের প্রদীপ স্বপ্ন রঙিন আশা তুই যে আমার জীবন মরণ তুই আমার ভালোবাসা তুই যে আমার প্রাণের প্রদীপ স্বপ্ন রঙিন আশা জন্মে তোকে পেলাম হাজার বছর ধরে কোনদিনও আমায় ছেড়ে যেও না বহু দূরে এই জন্মে তোকে পেলাম হাজার বছর ধরে কোনদিনও আমায় ছেড়ে যেও না বহু দূরে তুই যে আমার জীবন মরণ তুই আমার ভালোবাসা তুই যে আমার প্রাণের প্রদীপ স্বপ্ন রঙিন আশা তুই যে আমার আমি তোমার তুই যে আমার আমি তোমার আরে দাদা তোকে নাচ খুব খুশি খুশি লাগছে কি ব্যাপার তা খুশি খুশি লাগবে না ভাই যদি চাকরি পাই তা কোন দাদার ভালো লাগবে না আরে দাদা তোর ভালো লাগলেও না আমার জানিস তো একটা জিনিস মোটেই ভালো লাগে না তুই চাকরি পাবি তোর ভালো লাগবে না আরে না ওই তুই যখন নোংরা ছেঁড়া জামা কাপড় পরে বাইরে বেরোস না তখন আমার বন্ধুরা কত বাজে কথা বলে আরে বলতে দে তোর বন্ধু তুই বলে দিবি তুই যখন চাকরি পাবি আর মোটা মোটা মাইনে পে আর ভালো ভালো জামার প্যান্ট কিনে ওই রাস্তাতে হেঁটে যাবো আর আমার যদি কেউ ধাক্কা মারে আমি তখন কি বলবো জানিস বলো স্টুপিড তোরা দেখে হাট আমি চাকরিওয়ালা দাদা যাচ্ছি আরে দাদা ওটা স্টুপিড না ওটা হলো স্টুপিড বই হলো সব সমান বলছিলাম দাদা তোর কাছে না অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি কিন্তু তোর ভয়ে বলতেই পারছি না ভাই তুই আমার একটা মাত্র ভাই তোর জন্য তো দাদা জীবন দেবে বল তুই কি চাস বলছিলাম দাদা আমাকে একটা ভালো দেখে জামার প্যান্ট কিনে দিবি জামার প্যান্ট আচ্ছা শোন তুই একদম চিন্তা করিস না হ্যাঁ জামার প্যান্ট তো তুই একদম চিন্তা করিস না তুই বাস থেকে নামবি তোর দাদা নতুন নতুন জামার প্যান্ট কিনে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে ভাই তুই কিন্তু একদম দেরি করিস না ঠিক আছে দাদা আমার ইন্টারভিউ যাওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ শোন একদম তুই দেরি করিস না একটু সাবধানে যাবি ভাই আমার ভাই টাটা বাই ভাই তুই শোন সাবধানে যাবি আর ইন্টারভিউটা এমন করে দিবি যাতে চাকরিটা তুই পাস ভাই আসি তাহলে একটু সাবধানে যাই ভাই আমার টাটা বাই বাই একটা মাত্র ভাই আমার মা যখন মারা গেছিল আমাকে বলেছে ওরে বড় খোকা তোর ভাইটাকে তোর কাছে রেখে গেলাম তোর ভাইটাকে একটু মানুষ করিস শুধু মানুষ তো করেনি নিজের স্বপ্নের মতন করে তুলেছি না ভাইয়ের জন্য জামার প্যান্ট কিনতে হবে ভাই চলে গেছে এখন আমি কি করি না বাড়ির কাজ সেরেই নি আমাকে বাঁচাও কেন তুমি কি চুরি করেছো চুরি করিনি দরজাটা বন্ধ করো না তোমার স্বামী কি তোমার দাঁড়াচ্ছে দাও না দরজাটা বন্ধ করো আমার ঘর আমার দরজায় তা তুমি কে মা আরে বাবা আমি হলাম দিদিমণি ধর 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 পালাচ্ছে ধর 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 পালাচ্ছে ধর আরে সরে দা না ও বাবা একে ছুট আমার বাপের জন্মের আমি ছুটিনি ও বাবা কাঁটার উপরটা ছুটিছে মোটা পা কাঁটা ঢোকেনি সেই ভূতির মা এ কি সাহস হাতে করে কাটে চালা বাড়ি মেরেছে মেরে হয় না বলে তোর ঘরের ভিতর ঢুকি দেওয়ার কলা বার করে দেবো আর ফটকের মা ছুটে বলতে বল ওর কলা বার করতে কি হবে ওর মাঝখান দিয়ে চেলা করে দেবো আমার চেলা করে দিলে কি থাকবে ভালো জায়গায় ঢুকেছি জুতোটা পরেনি এই কার জুতোনে চলে এসেছি সেই হে সারের জুতোনে চলে এসেছি কি সর্বনাশ সেই হে সারা আমার জুতোনে ছুটে তার আমি তার জুতোনে ছুটেছি তুমি কখন এসেছো আমি তো এক্ষুনি এলাম তা আমার ফেলে দিয়ে তুমি আসতে পারলে না তা তোমার মতো বসে বসে কোথায় মার খাবো তা করে খেলে হতো না দাঁড়াও তা তোমরা কে মা আরে বাবা আমরা হলাম দিদিমণি তোমরা দিদিমণি তার লোকে তোমাদের দাঁড়াচ্ছে কেন ওর পিটবে বলে ওর পিটবে বলে দাদা তাহলে গল্পটা বলি শোনো ও একটা স্কুলের দিদিমণি আটের নামটা জানে না বলে আটাটা 32 আর 4 নাকি 56 আটাটা 32 আর 4 56 আবার দিদিমণি ওদা এবার আমি একটু বলি তা বলো শুনি সেদিন একটা ছেলে ফর্ম ফিল আপ করতে এসেছে হ্যাঁ তার মুখের উপরে কি বলতে জানো কি বলে আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে ফর্ম ফিল আপ করতে গেলে আধার কার্ড আর রেশন কার্ড কেন দিদিমণি দাদা সত্যি কথা বলতে না এত শক্ত শক্ত বানান মোটে লিখতে পারিনি সেই জন্য বলি আধার কার্ড আর রেশন কার্ডটা নিয়ে আমি দেখে দেখে লিখে দিই তা তোমার পড়াশোনা কত দূর আমার পড়াশোনা আমি মাধ্যমিক পাস
ওরে বাবা তুই মাধ্যমিক পাস? হ্যাঁ আমি মাধ্যমিক পাস, শুধু দুটো বিষয় ফেল। হ্যাঁ মাধ্যমিক পাস, শুধু দুটো বিষয় ফেল। তা তোমার খবর কি? আমি যাই হোক করে উচ্চ মাধ্যমিকটা দিয়েছি। তাই? তা তোমার চাকরিকে দিয়েছে কে? এমএলএ চাকরি দিয়েছে। এমএলএ চাকরি দিয়েছে, তা কি দেখে দিয়েছে? কেন 14 লাখ টাকা থেকে? পুরো সরকারি নিয়ম মেনে। সরকারি নিয়ম মেনে? হ্যাঁ। তাহলে তো কোনো সমস্যাই নেই। সমস্যা আছে দাদা, সমস্যা আছে। সরকার জানতে পেরেছে আমাদের দিদিমণি হওয়ার কোনো যোগ্যতা নেই, সেই জন্য আমাদের নোটিশ পাঠিয়েছে। এদিকে স্কুলে ঢোকা বন্ধ করে দিয়েছে, বেতনও বন্ধ করে দিয়েছে। ওদা এখন যদি এরা টাকা পাই তাহলে স্বামী সন্তান নিয়ে পথে দাঁড়াতে আর হবে। একটা কথা বলছি, একটা কথা বলি মন দিয়ে শোনো। বলো। যে তোমাদের চাকরি দিয়েছে, হ্যাঁ। তোমরা তার বাড়িতে যাও, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। একদম ঠিক বলেছো। ওদা তা তুমি কি করো? আমি তো বেসরকারি চাকরি করি। মানে মানে টোটো চালায়। একদম ঠিক হয়েছে। ওদা তোমার কাছে দুটো হাত জোর করে বলছি, ওই টোটোই করে আমাদের এমএলএ কাছে নিয়ে চলো। টোটোয় যাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। কেন? ওই টোটোয় ঝাঁপ আছে নাকি আগে জিজ্ঞেস করো। কেন ঝাপের সাথে কি সম্পর্ক? ঝাঁপের সাথে নাকি কি সম্পর্ক? ওই টোটোয় ঝাঁপ ফেলে চলে যাবো, গ্রামের লোকের আর কেউ দেখতে পাবে না, আমাদেরকে আর কেউ তাড়া করবে না। আচ্ছা শোনো, আমি তোদেরকে নিয়ে যেতে পারি, হ্যাঁ। তবে কিন্তু ডবল ভাড়া দিতে হবে। দেখো তোমার আমি 4 ডবল ভাড়া দেবো। তুই 4 ভাড়া দেবে? হ্যাঁ দেবো। আমি 6 ডবল দেবো, তবে একটা শর্তে। কিসের সত্য? আমি ওই টোটোর ভিতরে বসে আছি, ওই ভুদির মা যেন না খবর পায়। না ভূতিমা জানতে পারবে না। তোমরা যদি আমার টাকা দাও, আমার ভাইয়ের জামার প্যান্ট কিনে হয়ে যাবে, আমার আর কোনো চিন্তাই থাকবে না। আচ্ছা শোনো, তোমরা গিয়ে টোটোয় বসো, আর আমি তোমাদের পিছন পিছন যাচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে টোটোয় ঝাঁপ ফেলে বসে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। না কোনো অসুবিধা নেই, তোমরা আস্তে আস্তে যাও, আর আমি তোমাদের পিছন পিছন যাচ্ছি। ঠিক আছে চলো তুমি চলো। আস্তে আস্তে যাবে, ঠিক আছে? একটু আস্তে আস্তে যাবে, একটু সাবধানে যাবে। আরে নামো নামো। ও বাবা ওই আছে, ও বাবা আমার সাথে ছাবাল। এত হালকা। আমার যদি কিছু হয়ে যায় ওরা সব জলে ভেসে যাবে রে। তোর ওই কোটা আছে। ছেলে? আমার সাথে ছাবাল, সব নিজে জল খেয়ে মানুষ করতেছি, আমার যদি কিছু হয়ে যায় ওরা সব ভেসে যাবে রে। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার টোটোয় গিয়ে বসো, আর আমি তোমাদের পিছন পিছন যাচ্ছি। ঠিক আছে আমরা টোটোয় বসছি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যাও। ভুদির মা আসে না, না আসেনি, চলো। তারা ভালো করে দমটা নি। তাহলে হাতটা কে মারলো? আমি তো অত জোরে জোরে বাচ্চা কেন, একটু আসতে বলতে পারো না? আমি ডেকেছি, কোনো সমস্যা নেই, যাও তোমার টোটোয় বসো, আর আমি তোমাদের পিছন পিছন যাচ্ছি। টাকা মাইনাস করে দেবো। না একদম না, একদম না। তার জুতোটা নিয়ে যাও হেড স্যারের। দাদা ছোটবেলায় শুনেছি, যখন কোনো ছাত্রছাত্রী যেন পড়াশোনা করতে পারতো, শিক্ষকরা তাদেরকে মারধর করতো। আর এমন একটা দিন পড়েছে, মানে শিক্ষকরা পড়াশোনা জানে না, গ্রামের লোক তাদের দাবড়াচ্ছে পিটবে বলে। না এখন আমার দেরি করে লাভ নেই, ওদের কাছ থেকে টাকা নেবো, আমার ভাইয়ের জামার প্যান্ট কিনতে হবে, ওদেরকে নিয়ে চলে যায়। তবে আপনারা কেউ যাবেন না, দেখতে থাকুন পরের দৃশ্যে কি হয়। এই শালারা, টাকা কি আমি একা খেয়েছি? টাকা তো আমরা সবাই মিলে খেয়েছি, তাহলে সব দোষ আমার একার হবে কেন? দাদা কি সমস্যায় পড়লাম দাদা। যারা দেশ শিক্ষিত চাকরি পায় না বলে বিশের ফাইল হাতে নিয়ে এসে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ মিছিল করছে, আর যারা ঘুষ দিয়ে চাকরি করছিল তাদের চাকরি চলে যাইতে তারা বলছে টাকা ফেরত দিতে হবে। এদিকে ইডি জানতে পেরে গেছে দাদা, তাই এত সহজে আমি ধরা দিচ্ছি না, সব ফাইল নিয়েছে হাতে, এই মুহূর্তে এখানে পড়াবো আর বিদেশে পালাবো। এই, পালাবে কোথায়? টাকা ফেলে কথা বলো আগে, টাকা ফেলে কথা বলো। এই কিসের টাকা? কার টাকা? কিসের টাকা মানে? আমাদের কাছ থেকে টাকা নিয়ে খেকে তো ভালোই ভুঁড়ি লাগিয়েছো। এই আর কত মানুষে ঠকায় বলো, আর কত মানুষে ঠকাবে? টাকা ফেলে কথা বলো আগে। তুমি একটু থামো, আমি ধরি একটু। বলো। এটা কার টাকা? আমাদের টাকাই। তোমার টাকা? হ্যাঁ। তুমি এটা ছেড়ো, হ্যাঁ। আর ওর পাতে মাথা পর্যন্ত যা আছে হ্যাঁ। আমি টেনে ছিঁড়ব। তোমাদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই, তোমাদের চাকরি দিয়েছি সৌভাগ্য। কি সর্বনাশ, আমার নাকি চাকরি পাওয়ার যোগ্যতা নেই। ও খোকন শোনা, আর 14 লাখ টাকা নেওয়ার সময় মনে ছিল নি? আমাদের কাছ থেকে টাকা নিচ্ছ, জায়গা জমি কিনছো, বড় বড় ফ্ল্যাট বিল্ডিং করছো, টাকা ফেলে কথা বলো, না হলে বিল্ডিং এ বোম মেরে উড়িয়ে দেবো একদম। এরা শুধু হামড় খালি কথা, খালি কেন? খালি বোম মেরে উড়িয়ে দেবে। সেই বোমের টাকাটা রেখেছে না। সব তো এই খোকন শোনা খেয়েছে। টাকা কি বলি শোনো, আমি কি বলি শোনো, সরকার ঘোষণা করেছে চাকরি কারোর যাবে না, সবার চাকরি থাকবে। তোমরা যেমন ঘুষ দিয়েছো আর আমি ঘুষ নিয়েছি, তাই বলছি আমরা সমান অপরাধের অপরাধী। এখন চিন্তা ভাবনা করো এখান থেকে কিভাবে বাঁচা যায়। করে পাশে মে বিয়ে, কেরানির জীবনযাপন, রাজনীতি যদি করো ভাই, ডিগ্রি কি প্রয়োজন? জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন।
ও বাবু আমি কিছু বলিনি, বাড়ি যারা বিক্ষোভ মিছিল করছে ওরাই বলছে, বলে আজকাল কেউ পড়াশোনা করবো না, সবাই রাজনীতি করে সবাই নেতা হবো। কেন? কেন বলে নেতা হতে গেলে কোনো যোগ্যতা লাগে না, আর মাস্টার হতে গেলে কোনো ডিগ্রি লাগে না, বলে টাকা দিলে তো সব এমনিই পাওয়া যায়। কি বলতে চাইছিস? কোনো এক উল্টো রাজা উল্টো বুঝবি খোঁজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝবি খোঁজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে। সোজা পথ পড়ে মায়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথ পড়ে মায়ে সোজা পথে কেউ চলে না। মানে বাঁকা পথে যা মারাতাম জমজমাটে ভিড় করবে না। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝবি খোঁজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝবি খোঁজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে। দাদা আমি কি বলছি শোনো দাদা, এদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই, এরা সব মূর্খ। এই সেই মূর্খ মূর্খ করো কেন? একটু দিদিমণি বলা যায় না? সেই তো। আরে দিদিমণি, আচ্ছা দাদা এরা যদি দিদিমণি হবে তুমি এদের একটা প্রশ্ন করে দেখো তো উত্তর দিতে পারে কিনা। আচ্ছা কোনো ঝোরা করে কোনো লাভ নেই। আচ্ছা দিদিমণি আমি কি একটা প্রশ্ন করতে পারি? তুমি আমাকে একটা কেন? তুমি আমাকে একটা প্রশ্ন করো তো আমি তোমার 200টা উত্তর দেবো। না 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 তুমি একটা প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, আচ্ছা বলো। বলুন তো ওই ভারত কত সালে স্বাধীন হয়েছে? ভারত কত সালে স্বাধীন হয়েছে এইটুকু আমি জানি না। ভারত কত সালে স্বাধীন হয়েছে তাহলে শোনো, ভারত স্বাধীন হয়েছে 1997 সালে। 1997 সালে ভারত স্বাধীন হয়েছে? হ্যাঁ। হাই 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 ওইটুকু আর বলতে পারলি নি? ও মা তুমি মনে হয় খুব পারো। তা আমি বলবো দাদা কি বলো শুনি। 2011 সালে। 2011 সালে ভারত স্বাধীন হয়েছে, তা কিভাবে হয়েছে? তা তুমি জানোনি? না। সেদিন তো বড় বড় টপি না খালি মাথায় মাথায় ঘুরতে ছিল, আর খবরের কাগজে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে ভারত বিশ্বজয়ী। তা তোমার আমি কি জন্য বলবো, উনি তো টোটো চালা। না না তুমি ঠিক বলছো, আমি টোটো চালাই সত্যি আমার জানা ছিল না। আচ্ছা বলছি দিদিমণি বাংলা থেকে বলা হয় শিক্ষক, শিক্ষক। আর ইংলিশ থেকে বলা হয় টিচার। টিচার। ওই টিচার বানানটা একটু বলো দেখি শুনি। প্রশ্ন ছিড়ি দেখো, আমি টিচারই করি নাকি টিচার বানান জানি না। টিচার বানানটা শুনবে তো? হ্যাঁ, তা কি বলো? তাহলে শোনো, টি ই টি ই তারপর চার না কি হবে ওই টিচার? বলে টি তারপর চার ফান নাই কিছু একটা আছে। ওই জন্য সাথে বলি কি বলিস? মাথা মোটা মূর্খ ম্যাডাম খালি কলম নেবে হাতে। হ্যাঁ। ওদা হ্যাঁ এরপরে কি আমার কোনো প্রশ্ন আছে? অবশ্যই। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি বড় শিক্ষিত। হ্যাঁ। আচ্ছা দিদিমণি তুমি বাংলা থেকে বলো দিন ওই দিদিমণি বানানটা। বলবো? হ্যাঁ হাঁটুক ভাত দুবার দয় হসই, তারপরে মনি। আর একবার বলো দেখি। হাঁটুক ভাত দুবার দয় হসই, তারপরে মনি। মনি মনি না না পুরো ঠিক বলেছো। আচ্ছা আরেকটা বলি, বলো। মানে তোমরা তো শিক্ষক, হ্যাঁ। ওই শিক্ষক দিবস কেন পালন করা হয়? মানছি না মানবো না। মানছি না মানবো না, মানছি না মানবো না। একটা মেয়ে আমরা বানান করতে পারেনি বলে তাকে নিয়ে যত সমালোচনা ঝড়, তা সেই মেয়েটার দোষ দিয়ে কোনো লাভ আছে? এরা যদি শিক্ষকরা যদি না কিছু জানে তাহলে তারা কি শিখবে? বন্ধুগ্রস্ত এরা। এই, তুমি একটা টোটোলা থাকবে, তুমি আমাদেরকে বড় বড় কথা বলছো। সত্যি করে বলো, সত্যি করে বলো তুমি আমাদের কি বলতে চাইছো? ঘুষের খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি, আর মূর্খ এখন কলম হাতে। এরা হচ্ছে দিদিমণি। দাদা এরা হচ্ছে দিদিমণি। এই কি বলছো কি তুমি? আমি কিছু বলিনি, ভারতীয় সংবিধানে বলা গেছে কি বলেছে? শিক্ষক হচ্ছে একটা সম্মানীয় পদ। হ্যাঁ। আর এই সম্মানীয় পদে যাকে তাকে বসানো যায় না, হ্যাঁ। কিন্তু টাকা দিলে সেই সম্মানটা এখন কিনতে পাওয়া যায়। মানে ঘুষের খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি, মূর্খ এখন কলম হাতে হচ্ছে দিদিমণি। এরা হচ্ছে দিদিমণি। ওদা হ্যাঁ? তুমি খালি আমাদের দোষ দিচ্ছ, আমাদের দোষ দিয়ে কোনো লাভ আছে না। যত দূর ওই তো দাঁড়িয়ে আছেন অন্য ঘোর। দিল্লি থেকে কেমন করে হয়ে গেল তার। আর বাবু তাই জনগণ পিছন থেকে তোমাদের বলে ওরে শালা। ওই কি বলতে চাইছিস তুই? একটা কথা মনে রাখবেন, জনগণ তোমাদের কেন পিছন থেকে শালা বলে জানেন? জনগণের ভোটে নেতা হওয়া যায়, কিন্তু নেতা থেকে কখনো নেতাজি হতে তোমরা পারবে না। আমরা হলাম গুরুজন, কেন বোঝো না? ম্যাডাম সবার কাছে দেবো বলে এরা সব নামটা জানে না। ওই দেখো টোটো হলার গল্প শোনো, আমি নাকি নামটা জানি না। তুমি নামটা জানো দেখি বলো শুনি। বলবো 2 একে 2, তারপরে 2 দুগুণে 4, তারপরে 3 দুগুণে 20, 4 দুগুণে 22। তারপরে হয়নি? না না পুরো ঠিক হচ্ছে, 4 দোকানে 22। দাদা তবু এরা দেশের দিদিমণি। দিল্লি থেকে কেমন করে হয়ে গেল তার। তাই জনগণ পিছন থেকে বলে তোদের শালা। হলাম গুরুজন, কেন বোঝো না? সবার কাছে দেবো বলে নামটা জানে না। মুখ দেখাবো কেমন করে, মুখ দেখাবো কেমন করে, শুধুই ভাবছি যে আমি, শুধুই ভাবছি যে আমি। ঘুষের খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি, মূর্খ এখন কলম হাতে হচ্ছে দিদিমণি। এরা হচ্ছে দিদিমণি। ওই
বাবু। তুই যে জনতা জনতা বলে চিল্লাচ্ছিস, হ্যাঁ। ওই জনতা কে জানিস? কে বাবু? জনতা হলো আমাদের মতো নেতাদের কাছে দাবার ঘুঁটি। তাই? আমরা ওদের যেদিকে চাল নেবো ওরা টুকটুক করে যাবে। ঠিক বলেছো। দলে বদলের খেলায় এখন পাল্টে দেবো খেলা। বাবু আর রামজনতা জানতে পারলে এত তুলবে পিঠের ছাল। এই, কি বলতে চাইছিস তুই? আরে এত রাগ করছে কেন? মানুষ এখন এত শিক্ষিত হয়ে গেছে, ওরা কেউ মানুষ দেখে আর ভোট দেয় না, সবাই নোট দেখে ভোট দেয়। যেদিকে টাকা পাবে সেদিকেই ভোট দেবে। মান সম্মান কেমন করে হয়ে গেল সে? ম্যাডাম আর ডামর কাকের সাত জাগেছে, ময়ূর হবে সে। এই বলতে বলতে খুব বড় বড় কথা বলছো তো। আমরা ময়ূর না। তা তোমরা তো রেগে যাচ্ছ কেন? আমি যদি বলি তোমরা আমার টাকা দাও, আমি তোদের চাকরি দেবো, তা প্রত্যেকটা মানুষ চাকরি করবে না? মেন নন্দঘোষ তো ওই। দলে বদলের খেলায় এখন পাল্টে দেবো খেলা। তাই জনগণ পিছন থেকে বলে তোদের শালা। মান সম্মান কেমন করে হয়ে গেল সে? ডামর কাকের সাত জাগেছে, ময়ূর হবে সে। সত্য দেয়ার যায় না ঢাকা, সত্য দেয়ার যায় না ঢাকা, বিদ্যুৎ গানেরই বাণী, বিদ্যুৎ গানেরই বাণী। ঘুষের খেলায় ব্যস্ত এখন আমার জন্মভূমি। মূর্খ এখন কলম হাতে হচ্ছে দিদিমণি, এরা হচ্ছে দিদিমণি। তুই তো বলতে বলতে অনেক বড় বড় কথা বলছিস। এবারে বাবু এবারে সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে কি? আরে বাড়ি হাত বিক্ষোভ মিছিল করছিল, ওদের মধ্যে একজন আত্মহত্যা করেছে। কি বলছো কি? আর জানো কি করেছে? মোড়ার আগে একটা চিঠি লিখে দিয়ে গেছে। যাও, ওই মিডিয়া আসার আগে ওকে বাড়ির ভিতরে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। যত মাল করে তোমরা পকেটে ভরবে, আর যত দূর এই সারা হর গোবিন্দ, যত দূর এই সারা হর গোবিন্দ। কি সমস্যায় পড়লাম এখন? চিঠিটা নিয়ে কি করি? আমি বলছিলাম ম্যাডাম, এই চিঠিটা একটু পড়ে দিন না। তার তো কাঁপ এসে চিঠি পড়ার হয়ে, তা পড়ে তা দেবো। ওইটা তুমি পড়ে দাও না। আরে আমি তো পড়তে যাই না, আমি পড়তে যাই না, তোমার বলবো কেন? ওরে বাবা, এ তো আরো বড় শিক্ষিত। আরে এই চিঠিটা ঠিক করে নেবে তো উল্টো করে ধরেছো কেন? তোমার অত বলতে হবে না, চাপের মধ্যে আছি। ও সর্বনাশ, এ তো বাংলা আর ইংলিশ পাঞ্চিং করা, তার উপর আবার সুসাইড নোট। আমার দ্বারা হবে না। তা আরে আমার পড়াচ্ছ কাছে দিচ্ছ কোথায়? কেন? এটা তুমি পড়ো দিদি। আর ওই ভুদির মা মনে হয় খবর পেয়েছে, ও আমার সত্যি সত্যি কলা বার করে দেবে। আমি তা চলে পড়াচ্ছ যাচ্ছি কোথায়? দাদা, আমার সাথে থামাল, যদি কিছু হয়ে যায় ওরা সব ভেসে যাবে। কেউ ভাবছে ওটা পড়ে দিয়ে যাও। না, এমএলএ বাবু, আমি চলে যাচ্ছি, আর যা সময় বলে যাচ্ছি, যদি তোমার ফাঁকে কোনোদিন দেখি তো ওই পা থেকে মাথা পর্যন্ত সব ছিঁড়ে নেবো। আর কথাটা শুনে যাবে তো, ওটা পড়ে দিয়ে যাও। তা সে তো পালালে, আর তুমি আর কি করবো? ওটা পড়ে দিয়ে যাও। ঠিক আছে, আমি চিঠিটা পড়ে দিচ্ছি, কিন্তু যেগুলো ইংরেজিতে লেখা আছে সেগুলো আমি বাদ দিয়ে বলবো। যেগুলো ইংরাজি আছে সেগুলো বাদ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওগুলো বাদ দিয়ে বলো। তাহলে শোনো, দাদা তোমার স্বপ্ন না পূরণ করতে পারাই তারপর একটা বাদ। কি স্বপ্ন পূরণ না করতে পারে তারপর একটা বাদ? ইংরেজিতে লেখা আছে তো। ও আচ্ছা, ইংরাজি লেখা আছে। হ্যাঁ। ঠিক আছে, তারপর একটা বলো। তাই এই মুখ নিয়ে তারপর একটা বাদ। কি এই মুখ নিয়ে তারপর একটা বাদ? ইংরেজিতে লেখা আছে তো। ও আচ্ছা, ইংরাজি লেখা আছে। হ্যাঁ। ঠিক আছে, তারপর একটা বলো। তাই তুমি আমাকে কি তারপর একটা বাদ? না আছে তা কি? ক্ষমা করো। ক্ষমা কে করবে? যে লিখে গেছে তার বাড়ির লোক করবে। হাই হাই হাই, আজকে আর ভাইয়ের চাকরি পাওয়ার কথা আছে, আমি তার জন্য জামার প্যান্ট কিনবো, আমার একদম সময় নেই। আচ্ছা বাবু, এখন আসি, তুমি আসি, পরে দেখা হবে। দাদা আমি বলছিলাম দাদা, তোমার টোটোই করে মিডিয়া আসার আগে ওকে একটু হসপিটালে নিয়ে চলো দাদা। বাবু, আজকে আর ভাইয়ের কথা দিচ্ছি, তার জন্য জামার প্যান্ট কিনবো, সে চাকরি পাবে। আর সে যদি চাকরি পায় তোর মিষ্টি খাইয়ে যাবো। টাটা, বাই বাই। হাত জোড় করছি দাদা, তোমার যত টাকা লাগবে আমি দেবো। ওই মিডিয়া আসার আগে ওকে হসপিটালে নিয়ে চলো। টাকাটা বড় কথা নয়, এখানে বেকারত্ব জ্বালাটা হচ্ছে বড় ব্যাপার। ঠিক আছে, ওকে নিয়ে যাচ্ছি, কিন্তু হাসপাতালে এত সময় দেবো না। ঠিক আছে, তাই হবে। তাহলে আপনি আর পিছন পিছন আসুন, ওকে নিয়ে যেতে হবে। আসুন, তাই আসুন, আসুন। তাই চল। এ ভাই, এই! কথা বলার ভাই, ডাক, ডাক, আমি তো দাঁড়া আসছি ভাই, কথা বল। এই কেউ না, এই ও কথা বলছে না কেন? ওটা কেউ নয়, ওটা আমার ভাই। এ ভাই, এই, ডাক, আমি তো দাঁড়া আসছি ভাই। এ ভাই, এই কথা বল না। এমএলএ বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? একটা অসহায় দাদা তার ভাই হারানোর যন্ত্রণা। তাই এর জন্য আর কেউ দায়ী না গো বাবু। এর জন্য দায়ী কে জানেন? এর জন্য দায়ী শুধু আপনি। হ্যাঁ, ঠিক বলেছো।
এর জন্য দায়ী শুধু আমি। এই আমাদের মতন উঁচু দলের মানুষেরা আজ দু হাতে ঘুষের টাকা নিতে নিতে ওই নিচের তলে গরিব মানুষের ভালো মন্দ বিচার করতে ভুলে গেছি। তাই আমাদের অপরাধে কত শিক্ষিত দিতে হচ্ছে প্রাণে বিসর্জন। তাই আমরা অনেক ভুল করেছি দাদা। না না, ভুল ভুল তোমরা করনি। ভুল করছি তো আমরা সাধারণ মানুষেরা। তোমাদেরকে বিশ্বাস করে ওই নিচুতলার আসর থেকে ওই উঁচুতলাতে বসিয়ে ভুলের কথা বলছেন হেমেল বাবু। একবার কি ভেবে দেখেছেন দেশের শিক্ষিত বেকার যুবকরা তারা শিক্ষার ফাইল বগলে করে নিয়ে ওই গান্ধীদের পাদতলে বিক্ষোভ করতে মিছিল করছে একটা চাকরি পাওয়ার আশায়, আর দেশের মূর্খ ব্যক্তিরা শিক্ষার কলম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর জন্য দায়ী কারা? তোমাদের মতন নেতারা। শিক্ষার যোগ্যতা টাকাতে নিলাম করছে কারা? তোমাদের মতন নেতারা। জানেন এখানে না অনেক বাবা মা অনেক দাদা ভাইরা বসে আছে। কেউ সন্তানকে বড় করার স্বপ্ন দেখছে, কেউ ভাইকে বড় করার স্বপ্ন দেখছে। তারা বলছে জানো আমার ছেলেরা প্রত্যেক বিষয়ে 80 করে নাম্বার পায়, আমার ভাই না প্রত্যেক বিষয়ে 90 করে নাম্বার পায়। আমার ভাইয়ের চাকরিটা পাকা, আর যখন চাকরিটা পায় না তখন বলে জানো আমার ছেলের ভাগ্যটাই খারাপ। কিন্তু না, এখানে কোনো ভাগ্যের দোষ নেই। এখানে ভাগ্যটা কিনতে পাওয়া যায় টাকা দিলে, এদের মতো নেতাদের কাছ থেকে। দাদা জানো আমার মাটা যখন মারা গেছিল না আমাকে বলেছিল ওরে বড় খোকা তোর ভাইটাকে তোর কাছে রেখে গেলাম, ওকে একটু মানুষ করিস। তা তো নিজের জীবনে সুখ শান্তি বিসর্জন দিয়ে আর ভাইটাকে মানুষ করেছিলাম। সে আজ আমার ছেড়ে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো? মাগো দেখো, মাগো দেখো, তোমার ছেলে স্বপ্ন স্বপ্নঘাতে মারা গেছে। দেখো মাগো দেখো, তোমার ছেলে স্বপ্ন আজ ভেঙে গেছে। এদেশে স্বপ্ন দেখতে গেলে কোনো টাকা লাগে না, কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে শুধু 2 হাত ভরে ঘুষের টাকা লাগে। কিন্তু তোমার ছেলে স্বপ্ন কেনার ঘুষের টাকা আমার কাছে নেই গো মাগো। তোমার ছেলে স্বপ্ন কেনার ঘুষের টাকা আমার কাছে নেই। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার। কি নিয়ে বাঁচবো আমি দাদা? ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার। বাঁচবো আমি দাদা? ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার। ভাবিনি তুমি আর এইভাবে মনটাকে ভেঙে চলে যাবে। আমার এই স্বপ্নে পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে। সে কথা বারে বারে কেন শুধু মনে পড়ে, সে কথা বারে বারে কেন শুধু মনে পড়ে। কিছু ভালো লাগে না যে আর ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার।